আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যে বিষয়টা নিয়ে বলতেছিলাম যে হলো বিকাশ প্রতারক, কিভাবে বিকাশে প্রতারণা হচ্ছে মানুষ, এই বিষয়টা আসলে কতদূর পর্যন্ত ছড়ে গেছে তা আসলে বলার সীমা নেই। অসংখ্য মানুষ বিকাশের মাধ্যমে মানুষের সাথে বিভিন্নভাবে প্রতারণা করে আসছে। রিসেন্ট দু একদিন আগে আমি একটা বিকাশ প্রতারকের খপ্পরে পড়তে যাচ্ছিলাম, বাট আমি বুঝি দেখে আমি ফিরে আসতে পারছি সেখান থেকে। আমাকে কোনো রকম ভাবে ক্ষতি করতে পারে নাই। একটা নাম্বার থেকে বা বিকাশ থেকে বলি আমি প্রথমে, যে বিকাশ থেকে আমার কাছে একটা নাম্বার থেকে একটা বিকাশের একটা SMS আসে, যে SMS এ লেখা থাকে যে হলো 15,300 টাকা আমাকে বিকাশে পাঠানো হয়েছে। তো আমি মেসেজটা চেক করলাম। মেসেজ চেক করেই আমি বুঝে গেলাম যে এটা এক প্রতারক। বিকাশের নাম্বার থেকে আসে নাই, আসছে একটা মোবাইল নাম্বার থেকে, কিন্তু SMS-টা হলো বিকাশে যেভাবে SMS আসে সেম ওইভাবে SMS-টা লেখা। এখানে লেখা আছে 15,300 টাকা আপনার অ্যাকাউন্টে সফলভাবে ট্রান্সফার হয়েছে, বা বিকাশে যেভাবে মেসেজটা আছে সেম মেসেজটা ফরওয়ার্ড করছে আর কি আমার। কয়েক মিনিট পরে আমার কাছে কল আসে একটা নাম্বার থেকে যে ভাইয়া ভুলবশত আপনার নাম্বারে 15,300 টাকা চলে গেছে। যদি আপনার বিকাশে থাকে বিকাশটা চেক করেন, করে দেখেন, যদি থাকে তাহলে পরে আমাকে একটু প্লিজ পাঠাই দেন, তাহলে আমার খুব উপকার হবে। গরিব মানুষকে পাঠাতে যায় আপনার কাছে পাঠানো হয়ে গেছে। তো আমি বুঝতে পারছি, যেহেতু সঙ্গে সঙ্গে আমি বলছি ঠিক আছে ভাই, আমি তাহলে দেখে আপনাকে পাঠাই দিচ্ছি, আমার মোবাইলে তো আবার অনেক টাকা আছে, আপনার মেসেজটা চেক করে আমি পাঠাই দিব। তো কিছুক্ষণের পরে আবারও ফোন দিয়ে বলে যে ভাইয়া আপনি একটু দেখেন, দেখে টাকাটা পাঠাই দিন একটু আর্জেন্টলি, ও টাকাটার জন্য লোক বসে আছে। বিভিন্নভাবে আমাকে কনভিন্স করার চেষ্টা করতেছে। তো আমি বললাম যে ঠিক আছে আমি তাহলে দেখে পাঠাচ্ছি বলে আমি হলো মোবাইলের রেকর্ডিংটা অন করেছি, যে আসলে সে কি বলতে চাচ্ছে বা আসলে কিভাবে বোঝাতে চাচ্ছে। আমি আর কি তাকে একটু বোঝানোর চেষ্টা করেছিলাম, যে আসলে সে প্রতারক কিনা, আমি আরো একটা মোবাইল নাম্বার নিতাম। তো এর মধ্যে সে বুঝতে পারছে যে হলো আসলে আমি মনে হয় বুঝছি রেকর্ডিং। আমি হলো মোবাইলের নির্দিষ্ট যে রেকর্ডিংটা, এই রেকর্ডিংটা অন করে দিয়েছিলাম, যার জন্য একটা ভয়েস দেয় যে আপনার রেকর্ডিং শুরু হচ্ছে, বা এরকম একটা মেসেজ আসে, ভয়েস আসে, যে ভয়েসটা অপর পক্ষেরও মানুষ শুনতে পায়। যার কারণে সে বুঝতে পারি, সঙ্গে ফোনটা কেটে দেয় এবং পরবর্তীতে আমাকে ফোন দেয় নাই। তো আমি আসলে মেসেজটা দিতে চাচ্ছি এরকম ভাবে, যারা মোবাইলে এরকম ভাবে ফোন করে বা বলে যে এরকম আপনার মোবাইলে টাকা গেছে, তাহলে পরে অবশ্যই মোবাইলে টাকা গেছে কি না বিকাশ ব্যালেন্স চেক করবেন, কখন আসছে, কিভাবে আসছে এবং আদৌ আসছে কি না, আপনার টোটাল ব্যালেন্স আগে কত ছিল, বা কিভাবে দেখলে পরে আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলে কোনো মেসেজ বা কোনো অ্যামাউন্ট আসে নাই। এগুলো ভালোভাবে যাচাই বাছাই করবেন। তারপরে যদি দেখছেন যে না সত্যি সত্যি আসছে, তাহলে অবশ্যই তাকে ব্যাক করবেন। আর যদি না আসে, তো তাহলে বুঝতে পারছেন যে আপনাকে সাথে প্রতারণা করতে যাচ্ছিল। তো সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন। আমি স্ক্রিনে আমি মেসেজটা যে নাম্বার থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল এবং যে নাম্বারে মেসেজটা এসেছিল আমি আপনাকে শেয়ার করব স্ক্রিনে। দয়া করে সবাই সাবধান থাকবেন। বিকাশ প্রতারকরা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করছে, বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা ধান্দা করে নিয়ে নিচ্ছে। আসলে বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষের কাছে এই মেসেজগুলো গেলে পরে তারা হয়তো অনেক সময় বুঝতে পারে না, বা ভুলবশত হয়তো তার ব্যালেন্সে টাকা ছিল পূর্বেই, দেখা যাচ্ছে যে তার কথা শুনে টাকাটা পাঠাই দিবে, তখন সে কিন্তু প্রতারিত হবে। সো সবাই সাবধান থাকবেন, যেখানে থাকবেন ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।